ইন্ডিয়াতে 5 দিন ছিল, বাংলাদেশে 5 দিন ছিল। তোমার বাড়ি তো বাংলাদেশে, বাড়ি বাংলাদেশ তো বাংলাদেশি বলেগা। তুমি 5 দিন বাংলাদেশে ছিল মানে? তোমার বাড়ি তো বাংলাদেশে। শোনো, এই তোমার বাড়ি তো বাংলাদেশে, তুমি 5 দিন ছিল মানে? টাকা আছে? টাকাও নাই। सर सर आप सर हम इधर नहीं आने देगा और हाई लेवल की मीटिंग होगा तो आप लोग जो कुछ करना তাহলে আমরা যদি আপনারা রাজনীতিতে নিয়ে যান, ঠিক আছে? আমরা কেননা ये जहाँ बोलो पूरा बांग्लादेश। चलिए তাহলে আমরা चलो सर ऐसे कल्याण हाई लेवल मीटिंग होगा तो चलिए इंडिया में यही है। নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখুন, সীমান্তে যা পরিস্থিতি, মূলত বাংলাদেশ সীমান্তে যা পরিস্থিতি, তাতে ভারতীয় সরকারকে যদি কোনো বড় পদক্ষেপ নিতেও হয় আগামী দিনে, তাহলেও কিন্তু আপনারা অবাক হবেন না। এখন এই যে সিচুয়েশনটা একেবারে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের যে ঘটনা একেবারে আমাদের সামনে উঠে এসেছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর হিন্দুদের ওপর আক্রমণ শুরু হলো, এবং বর্তমান যে সিচুয়েশন এটি ওই শেখ হাসিনার সময়ের থেকেও আরো কঠিন। কেন আপনাদেরকে বলি, এতদিন পশ্চিমবঙ্গে যে সরকার ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার নেতৃত্বে মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বহু অনুপ্রবেশকারী, এটা সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা ভারতবর্ষ মূলত পশ্চিমবঙ্গে এসে বসবাস শুরু করলেন এবং বিভিন্নভাবে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার একটা চেষ্টা করছেন। এছাড়াও ভারতবর্ষের যে ইন্টারনাল সিকিউরিটি, সেই সিকিউরিটির বিরুদ্ধে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন বা কাজ করছেন। এবং দেখবেন বেশিরভাগ এই জঙ্গি ফঙ্গি যেগুলি ধরা পড়ে, এসব অনুপ্রবেশকারী, এদের অ্যাকচুয়াল বাড়ি বা এদের অ্যাকচুয়াল বাসস্থান কিন্তু সেই বাংলাদেশ। 2026-এর 4 তারিখ সরকার পরিবর্তন হলো, বিজেপি সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এই যে ভোট ব্যাংকের রাজনীতি তৃণমূল করতো, এই ভোট ব্যাংকের রাজনীতি আমরা করব না, আমরা এই অনুপ্রবেশকারীদের রাখবো না, এই অনুপ্রবেশকারীদের আমরা ফিরিয়ে দেব এবং বাংলাদেশকে গ্রহণ করতে হবে। এখন সমস্যা হচ্ছে, দেখুন, বাংলাদেশ অ্যাকচুয়ালি এই দেশটার তৈরি, আপনাদের এই দেশের ডেমোগ্রাফি এবং চিন্তা ভাবনা সম্পর্কে বুঝতে হবে। এই দেশটা 1971-এ যখন স্বাধীন হলো, ভারতবর্ষ সাহায্য করলো, তারা স্বাধীন হলো, এবং শেখ মুজিবুর রহমান যিনি ছিলেন বা তার পরবর্তী সময়ে এরা কিছুটা ভারতবর্ষের বন্ধুত্ব বা ভারতবর্ষের তাদের বন্ধু এটা মেনে নিত। কিন্তু মূলত 2018-19 বা শেখ হাসিনা সরকারের পতনের পর তো আমি পুরোপুরি বলবো ভারতবর্ষের বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশ রয়েছে। আপনি কখনো যদি কোনো ক্রিকেট ম্যাচ দেখেন ভারত এবং পাকিস্তানের, দেখবেন বাংলাদেশ পুরোপুরি কিন্তু পাকিস্তানকে সমর্থন করে, কিন্তু এই পাকিস্তানি কোনো একটি সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে প্রায় 20 লক্ষের ওপর মা বোনদের তারা কিন্তু হত্যা করছে, এবং সেটা বাংলাদেশ এখন মনেও রাখে না, দে ডোন্ট কেয়ার, তাদের কেয়ার করার কোনো দরকারও নেই। ফলে ভারতবর্ষ হচ্ছে এখন আমাদের সব থেকে বড় শত্রু, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মাথায় থাকে। এবং এরা প্রবল, আমি বলি যে ইসলামপন্থী যারা রয়েছেন বা মুসলিম যারা রয়েছেন, তারা ভারতবর্ষকে তো হিন্দু রাষ্ট্র হিসেবে একটা ভারত বিরোধিতা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ধর্মের বিষয় এর মধ্যে আনছি না। তো রিসেন্ট যে সমস্যাটা তৈরি হচ্ছে দর্শক, যেখান থেকে আমরা আরো একবার বলি যে ভারত সরকারকে কিন্তু ব্যবস্থা নিতে হতে পারে। এই বাংলাদেশের অনুপ্রবেশকারী যাদেরকে আবার রিটার্ন পাঠানোর একটি ব্যবস্থা ভারতবর্ষ করছে, যে ভাই তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি অনুপ্রবেশকারী, তোমার কাছে কোনো ডকুমেন্টস নেই, তুমি না ডাক্তার দেখাতে এসছো, না তুমি পড়তে এসছো, এবার তোমাকে ফিরে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে হবে। তো এটা তো স্বাভাবিক বিষয়। আপনি আমেরিকা দেখুন, ডোনাল্ড ট্রাম্প কি করছেন, মেক্সিকান যারা রয়েছেন, যারা ইউরোপিয়ান রয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন এবার তোমাকে ফিরে যেতে হবে, কারণ তুমি চলে যাও, কারণ তোমার একটা দেশের জন্য এটা সুরক্ষার প্রশ্ন এখানে থাকে। আপনি আপনার বাড়ি করবেন আপনার বাড়িতে, এটা তো সম্ভব না যে আপনি একটা চোরকে রেখে দেবেন দীর্ঘদিন ধরে, আপনাকে তো বলতে হবে যে এবার তুমি চলে যাও। চোরকে যদি আপনি রেখেও দেন, 2-4 দিন কাজ বাজও করিয়ে নেন, তারপর বলবেন তুমি চলে যাও। তো ভারতবর্ষ সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখন সেই কাজটি করছে, আসাম সরকার দীর্ঘদিন ধরে এটা শুরু করেছে। এখন এই যে অনুপ্রবেশকারী তারা যখন বর্ডারটা ক্রস করছেন, ভারতীয় বিএসএফ যখন বলছে যে তুমি বর্ডার ছেড়ে এবার চলে যাও, মানে আমাদের দেশ থেকে তুমি বাংলাদেশে চলে যাও, কাঁটাতারের বর্ডার পেরিয়ে, মানে বিএসএফ এর সাপোর্টে,
অফিসিয়ালি তারা যখন চেষ্টা করছেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলাদেশের বর্ডার গার্ড যারা রয়েছেন বিজিবি, এরা কিন্তু একটা প্রতিরোধ তৈরি করছে এবং এরা এতটাই ক্যালকুলেটেড একটা আন্দোলন করছে, ধরে নিন পাকিস্তান এবং চীনের সাহায্যে, যে ভারতীয়দের অর্থাৎ ভারতের মধ্যে যে বাংলাদেশের নাগরিকেরা ছিলেন তাদেরকে যখন ভারত পাঠিয়ে দিচ্ছে এই বাংলাদেশি বর্ডার গার্ড, তারা বলছেন যে আমরা এদেরকে নেব না, এদেরকে আমরা নেব না, এরা আমাদের নাগরিক নয়। বারে বারে বলছেন যে আমরা বাংলাদেশের নাগরিক, ভাই আমি চলে গিয়েছিলাম অনুপ্রবেশ করে। বাংলাদেশ বলছে না, এরা আমাদের নাগরিক না। এখন বাংলাদেশের সীমান্তের একটি সমস্যা আছে। দেখুন, বাংলাদেশ সীমান্তে যদি কোনো ঘটনা ঘটে, একেবারে ছোট ঘটনা, ধরুন বিজেপি বাংলাদেশের বর্ডার গার্ড, তারাও বিএসএফ এর মতনই আমাদের বর্ডার গার্ড করে বিএসএফ, অর্থাৎ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স। এবার এরা যখন নিজেদের মধ্যে কোনো আলোচনায় বসে বা নিজেদের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে ধরুন কিছু ক্যালকুলেশন, কিছু আলোচনা, বা আমরা এইদিকে কি হতে পারে বা বর্ডারের অবস্থান কি হতে পারে, এই নিয়ে যখন আলোচনায় বসে, হঠাৎ করে কিছু লুঙ্গি বাহিনী এদের বাংলাদেশি ফোর্সের পেছনে কিন্তু চলে আসে। আমি বলছি লুঙ্গি বাহিনী, এরা লুঙ্গি টুঙ্গি পরে একেবারে কলা গাছ নিয়ে তারা মূলত ভারতবর্ষের বিরুদ্ধে একটা মনে করে যে আমরা কলা গাছটি আমাদের মিসাইল, ফলে আমরা ভারতবর্ষের বিরুদ্ধে এটা নিয়ে লড়বো। এরা কি করছে, এই ভিডিওতে আপনারা দেখলেন যে এই লুঙ্গি বাহিনী, এরা এই বাংলাদেশি যারা বিজিবি রয়েছেন, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড যারা রয়েছেন, এদের অজান্তে হোক জানতে হোক ভারতবর্ষের দিকে এরা ইট বৃষ্টি করছে, র্যান্ডাম এরা ইট বৃষ্টি করছেন, যাতে ভারতবর্ষের সেনারা আঘাতপ্রাপ্ত হন, ভারতবর্ষের নাগরিকেরা আঘাতপ্রাপ্ত হন, এবং ভারতবর্ষ যাদেরকে এই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন, এরা বিক্ষোভ করছেন যে এরা আমাদের দেশের নয়, ফলে আমরা এদেরকে নেব না। ভারতবর্ষের 2 মিনিট লাগবে এই লুঙ্গি বাহিনীকে পরিষ্কার করতে। ভারতবর্ষ যদি ব্যবস্থা নেয়, এই লুঙ্গি বাহিনীকে 2 মিনিটে পরিষ্কার করে দেবে। একেবারে বর্ডার থেকে লুঙ্গি বাহিনী কিন্তু লুঙ্গি ধরে তারা কিন্তু দৌড় মারতে শুরু করবে। কিন্তু ভারত এখনো কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো কড়া পদক্ষেপ ভারত এখনো কিন্তু নিচ্ছে না। কিন্তু এই যে বর্ডার নিয়ে যে টেনশন, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, একেবারে আমাদের ভিডিও শুরুর আগেই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা মেঘালয়ের ভিডিও, এবং এই একই অবস্থা কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে হয়েছিল, আমরা কিন্তু সেই ভিডিওটাও দেখিয়েছি। ফলে এটা যে মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম জুড়ে গোটা ভারত এবং বাংলাদেশের বর্ডারের চারিপাশে, যেখান থেকে ভারত এবং বাংলাদেশ বর্ডার শেয়ার করছে প্রায় 4000 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে, প্রত্যেকটি জায়গাতে যে এই সমস্যা আগামীতে তৈরি হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত তো আর এই অনুপ্রবেশকারীদের রাখবে না। আরে ভাই, এদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দুদের পার্সেন্টেজটা কমিয়ে দাও, ডেমোগ্রাফি চেঞ্জ করে দাও। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের ক্ষতি কি করে করবে সেই বিষয়ে নজর রাখো, এখানে টেরোরিস্ট অর্গানাইজেশনদের ফান্ড করো, তাদের হয়ে কাজ করো, বিভিন্ন জায়গাতে যাও, মালদা, মুর্শিদাবাদ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তোমার ফাউন্ডেশন তৈরি করো, তোমার গ্রুপ তৈরি করো, তৈরি করে ভারতবর্ষের বিরুদ্ধেই লড়াই করো বা জিহাদ ঘোষণা করো। তো এরা তো এই কাজটা করছেন। এই জিহাদিরা, এরা কখনো ভারতীয় হতে পারেন না, এরা কোনো দেশেরই নাগরিক না। স্বাভাবিকভাবে পাকিস্তানের মদতে বাংলাদেশের এই যে পদক্ষেপ এবং এই যে নিন্দনীয় পদক্ষেপ তারা বর্ডার এলাকাতে, ভারতবর্ষের সীমান্ত এলাকাতে তারা করছেন, এর বিরুদ্ধে কিন্তু ভারত সরকার আজ না হোক কাল কিন্তু ব্যবস্থা নেবে এবং বাংলাদেশকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই সীমান্ত সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে আমি এই কথা বলছি না দর্শক, এটা কিন্তু দীর্ঘস্থায়ী, এবং আমি বলবো এটা থেকে দুটি দেশ সে সম্পর্ক কিন্তু আরো খারাপ হতে পারে। বাংলাদেশ, তারা চাক বা না চাক, বাংলাদেশের নাগরিকরা যদি চলে আসেন, তো ভারতবর্ষের দায়িত্ব সেটা বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশেরও দায়িত্ব সেটা গ্রহণ করা। এবং আমি বলি, আমি আজকে কিছু ভিডিও দেখলাম, সেখানে কিছু ডকুমেন্টস ভারত দেখিয়েছে যে এগুলি বাংলাদেশের নাগরিক, ভাই ডকুমেন্টস আমাদের কাছে আছে, তুমি ডকুমেন্টস দেখো। তাতেও বাংলাদেশের বিজেপি তারা বলছেন যে ঠিক আছে, এদেরকে আমরা নেব না, এবং ভিডিওগুলি আপনারা দেখেছেন যে চলো তুমি চলে যাও, তুমি এখানে কি করছো, তুমি তো ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ বলছে, ভারত বলছে তুমি বাংলাদেশের নাগরিক। তো এই বাংলাদেশকে কিন্তু এবার একটা উচিত শিক্ষা ভারতের দিতে হবে। ভারত যদি এখনো চুপ করে থাকে, আমি বলি বাংলাদেশ কিন্তু প্রত্যেক দিন পাকিস্তান এবং আইএসআই এর মদতে ভারতবর্ষের বিরুদ্ধে অফিসিয়াল না হোক আনঅফিসিয়াল একটা লড়াইয়ের কিন্তু ইঙ্গিত দিয়ে যাচ্ছে। এরা যদিও 2 মিনিট টিকতে পারবে না ভারতবর্ষের সামনে, এদের 2 মিনিট দাঁড়ানোর এদের ক্ষমতা নেই। এদের কলার ধরে দুটো চড় মেরে যদি এই লুঙ্গি বাহিনীকে ভারতীয়রা চায়, কলার ধরে দুটি চড় মেরে 2 মিনিটের মধ্যে ফাঁকা করে দেবে একেবারে বর্ডার এরিয়া। এটা ভারতবর্ষ করতে পারে, কিন্তু ভারতবর্ষ সৌজন্যতার জন্য এবং যেহেতু ভারতবর্ষের পার্শ্ববর্তী একটা দেশ, তারা কিন্তু এই কাজ করছে না। আচ্ছা, আপনি ভারতীয় অনুপ্রবেশকারী বাংলাদেশে দেখান তো, যে ভারতবর্ষ থেকে বাংলাদেশে গিয়েছে,
তারা অনুপ্রবেশকারী বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছেন, বাংলাদেশের ক্ষতি করছেন, আপনি পাবেন না। কিন্তু আপনি বাংলাদেশ অনুপ্রবেশকারী আপনি প্রত্যেক কিলোমিটারে কয়েকজন করে পেয়ে যাবেন। যদিও এক্ষেত্রে আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস সরকারের প্রশ্রয় মদতে এই কাজ হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন শুভেন্দু অধিকারী সরকার আসার পর থেকে কিন্তু পরিস্থিতি পাল্টাচ্ছে এবং বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে। এ তো একটা সংখ্যা মাত্র, আরো বৃহৎ একটা সংখ্যা, তারাও কিন্তু প্রস্তুত হচ্ছেন এবার আস্তে আস্তে ফিরে যাওয়ার, কারণ ভারতবর্ষে আর থাকা যাবে না। অনুপ্রবেশ করে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করে ভারতবর্ষে কিন্তু আর থাকা যাবে না। বলবেন দর্শক, আপনাদের কি মতামত রয়েছে এই বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন এবং নজর রাখবেন। ধন্যবাদ।